2025 সালের 29 আগস্ট সেনাবাহিনীর দিগ্ভ্রান্ত সিনিয়র কয়েকজন অফিসারের নির্দেশে সেদিন হাজির আগেই আমাদেরকে হত্যা করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। আজকে প্রতিমন্ত্রী হয়েছি, আমি মনে করি আমার এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আমার এই পথ চলায় প্রতিমন্ত্রী এইটা আমার জন্য নতুন কোনো বাড়তি কিছু পরিচয় যুক্ত করে নাই। কারণ এদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি এবং আমার সহযোদ্ধাদের ত্যাগের কারণে, লড়াইয়ের কারণে এদেশের মানুষ প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই আমাকে চিনে, আমাদের সহযোদ্ধাদেরকে চিনে, এটি আমি বিশ্বাস করি, আমি জানি। আমি এই কথাই বলছি এই কারণে, অন্তর্বর্তী সরকারের সময় আপনারা দেখেছেন 29-এ আমাদের আক্রমণটা হলো কত তারিখ ভাই? 19 জুলাই শুক্রবার। আপনার সাথে দুবার কথা বলছি আমি। সেটা কবে আক্রমণ করলো? 29 আগস্ট। আর 19 জুলাই মিরপুরে 2025 সালের 29 আগস্ট সেনাবাহিনীর দিগ্ভ্রান্ত সিনিয়র কয়েকজন অফিসারের নির্দেশে সেদিন হাজির আগেই আমাদেরকে হত্যা করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়, সেই সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে একটি বিচার বিভাগীয় কমিটি হয়েছিল, কিন্তু সেই বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন দেওয়া হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি পরিষ্কারভাবেই বলেছি, সেদিন সেনা প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামস, তার নির্দেশেই ওই হামলা হয়েছিল। ওই হামলার কিছুক্ষণ আগে আমাদেরকে হুমকি দিয়েছিলেন, আমিও ভুলে গিয়েছিলাম, কিন্তু নিশ্চয়ই আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনাটির প্রতিকার চাইব। কারণ ওই হাজির আগে আমাদেরকে হত্যার প্লট তৈরি করে এই বাংলাদেশকে সেদিন সিভিল মিলিটারি কু করার ষড়যন্ত্র করেছিল। আমি মনে করি আগামীতেও এই সরকারকে হটানোর জন্য নানাবিধ সিভিল মিলিটারি কু হতে পারে। এই বিষয়ে দলমত নির্বিশেষে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে আলোচনা থেকে আমরা আছি, লড়বো, আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো। বিভিন্ন সৈনিকরা যেটা আমরা বলেছিলাম, হাদিকে কখন হত্যা করা হয়েছিল? ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে। অনেকেই বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, যাতে নির্বাচন অন্যদিকে টার্ন করতে পারে। নির্বাচন যদি ওই সময় না হতো, এই বাংলাদেশের এখন ভিন্ন পরিস্থিতি হতো। বন্ধুগণ, আপনারা জানেন, বলে বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়, কু হলে পাল্টা কু হয়। কাজে এই জুলাইয়ের পরাজিত শক্তি আপনাদের মনে রাখতে হবে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও ওই দিল্লি, মুম্বাই, কলকাতায় 5 স্টার হোটেলে ঘুরে বেড়াচ্ছে, কফি হাউসে আড্ডা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, আর তাদেরকে সহায়তা করছে আমাদের ওই প্রতিবেশী দেশ ভারত। এমনকি আপনারা দেখেছেন